হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের আহ আদিলীলাতে আছি। আদিলীলায় আমরা হচ্ছে চ্যাপ্টার 3, রাইট? চ্যাপ্টার 3-তে আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? কারণ হচ্ছে 64 64 থেকে। 64 ঠিক আছে, তাহলে আমরা জয় রাধা মাধব মঙ্গলা চরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं। श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निधि नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण काल समर्पयितम् उन्नत उज्ज्वल रसं च भक्तिश्रिया। हरे पुरता सुंदरा धुति कदम बसंत सदा हृदय कंदरे स्फुरतवस्तिनंदना, आजन लंबिता भुजा कनकवदात संकीर्तन कपितर कमलयताक्षौ, विश्वम्भर द्विजभार जुग धर्म पालौ कर वंदे जगत प्रिय कर कर्णवतीर्णौ। पंचतत्माकं कृष्णां भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তামাহম বন্দে শ্রী গুরুম দীনতা। হরে কৃষ্ণা। ওকে, তাহলে আমরা গত সপ্তাহে আমাদের ক্লাসটা হয়নি, তার আগে ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম। প্রথম প্রশ্নটা ছিল 59 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভুর মহিমা কিভাবে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আর চৈতন্য মহাপ্রভুর যে দৈহিক সৌন্দর্য, তার যে তপ্ত কাঞ্চন অঙ্গ, তার দর্শন করা মাত্রই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তার যে ভাব হ্যাঁ, তপ্ত গৌরবর্ণের যে দ্যুতি, সে দ্যুতি দ্বারা কি প্রত্যক্ষ করলে সমস্ত অজ্ঞান তার দূর হয়ে অন্ধকার যায়। দূর হয়ে যায়। আমরা কি সবাই অজ্ঞানতায় আছি? হ্যাঁ, কি অজ্ঞানতা আমাদের? আমাদের অজ্ঞানতাটা কি? কেন আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি পূর্ণরূপে প্রকাশিত হয় না? কি অজ্ঞানতা আমাদের মধ্যে? হুম। আমরা কি কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণকে ভুলে হ্যাঁ, আমরা অজ্ঞানতার মধ্যে আছি, কৃষ্ণকে ভুলে গেছি, নিজের পরিচয়কে ভুলে গেছি। ভুলে গেছি। হ্যাঁ, আমরা যতই পড়ি, প্র্যাকটিস করতে গিয়ে তারপরও ভুলে যাই। আমরা যতই পড়ি যে আমরা আমাদের পরিচয় কি, আমাদের পরিচয় আত্মা, আমাদের পরিচয় আত্মা, এবং আমাদের শুধুমাত্র কার সাথে কানেকশন আছে? ভগবানের সাথে। অন্য সবার সাথেও আছে, কিন্তু থ্রু কৃষ্ণ, রাইট? হুম, কৃষ্ণর মাধ্যমে। কিন্তু আমরা যখন এই যে ক্লাসটা শেষ হবে, তারপর যদি আমরা জিজ্ঞেস করি আপনি কে, কি বলবো? আমরা আমাদের নামটা বলি। আমার আমার নাম বলবো আর কি। আমরা বলবো না যে আমি কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কি বলবো? আমার নাম বলবো। মাতাজি, সুচিত্রা মাতাজি ক্লাস শেষে যদি জিজ্ঞেস করা হয় মাতাজি আপনি কে, কি বলবেন সুচিত্রা মাতাজি? পরিচয়? কৃষ্ণ নিত্য দাস। হ্যাঁ, কি বলবেন? লজ্জার কিছু নাই, সবাই একই, সবাই একই। আপনার মাইক মিউট আছে। আমি একজন কৃষ্ণের ভক্ত। বলবেন এটা? শিওর? ক্লাস শেষ হলে কেউ যদি এসে জিজ্ঞেস করে বলবেন? ক্লাস শেষ হলে বলবো, কিন্তু আবার ভুলে যাই পরে। হ্যাঁ, ভুলে যাই আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা ভুলে অজ্ঞানতা, অজ্ঞানতার যাই। অন্ধকারে আছি। হ্যাঁ, কিন্তু সেটা আমরা যদি চৈতন্য মহাপ্রভুর সে অপরূপ দৈহিক সৌন্দর্য আমরা যদি প্রত্যক্ষ দর্শন করি, তাহলে কি হবে? একবার করলে তো আর আমাদের হবে না। আমাদের অজ্ঞানতার পাহাড় এত বেশি। হ্যাঁ, সে পাহাড় থেকে সে পাহাড় থেকে নামতে গেলে আমাদের কি করতে হবে? সদা সর্বদা তার এই নামটা তার বলি। দৈহিক সৌন্দর্য আমাদেরকে দর্শন করতে হবে। তার মানে কি, মেনলি কি হলো? আমাদের সদা সর্বদা কৃষ্ণ ভাবনামৃত থাকতে হবে। অ্যান্টিবায়োটিকের কোর্স যদি দেয়, একবার খেলে কি সেরে যায়? না, কোর্স কমপ্লিট করতে হয়। হ্যাঁ, যদি কোর্স কমপ্লিট না করে, 7 দিন ওষুধ দিল ডাক্তার, 5 দিন খাওয়ার পর আমার শরীর ভালো হয়ে গেছে, এখন আর খাইতে হবে না, রাইট? বন্ধ করে দিলে কি হবে, কি সমস্যা হবে পরবর্তীতে? আবার কয়েকদিন পরে আবার শুরু হবে। আবার আবার শুরু হবে, আবার শুরু হবে। তো এর জন্য পূর্ণরূপে সে অজ্ঞানতার অন্ধকার থেকে বের হয়ে আসতে হলে কি হবে, কি করতে হবে? সদা সর্বদা মহাপ্রভুর স্মরণ করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত থাকতে হবে। ওকে, তারপর 60 নম্বর শ্লোকে ভগবানের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা জীবকে উদ্ধার করে, উদ্ধার করতে পারে? কি বৈশিষ্ট্যের কথা? বলবো মাতা, হ্যাঁ, বলেন। এই শ্লোকে বলা হয়েছে যে
হরে কৃষ্ণ। এই শ্লোকে বলা হয়েছে যে মহাপ্রভু তার অং- অঙ্গ অঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত প্রভু উপাঙ্গ গদাধর শ্রীবাস ও অন্যান্য ভক্ত এবং হরিনামকে অস্ত্র হিসাবে নিয়ে অবতীর্ণ হয়েছেন। জীবের পাপময় জীবনের মূল কারণ যে অজ্ঞানতা, তাই এই অস্ত্রগুলোর প্রভাবে বা তার সান্নিধ্যে দূর হয়। এই অস্ত্রের দ্বারা তিনি সমস্ত অজ্ঞানতা কি করে নাশ করে। অস্ত্র এবং কি অঙ্গ উপাঙ্গ এবং নানা অস্ত্র। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল কলমশ বা তমসাচ্ছন্ন কর্ম বলতে কি বোঝায়? এই সমস্ত কর্মগুলোকে কিভাবে চেনা যায়? সুচিত্রা মাতাজি বলেন, কলমশ বা তমসাচ্ছন্ন কর্ম বলতে কি বোঝায়? কর্মস্ব মানে হচ্ছে ভক্তি বিরোধী যে কর্ম, সে কর্ম, যে যা যে ধর্মই হোক না কেন, তা ধর্ম হোক না বা অধর্মই হোক না কেন, তা ঘোরতর স্বাচ্ছন্দ্য, আর তাকে 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 বলা হয় কলমশ। আর আর কর্মকাণ্ড আশ্রয় নেয় এবং কিছু কিছু পূর্ণ কর্ম সাধন করে যদি আমাদেরকে ভগবানের ভক্তির পথে এগিয়ে যেতে সাহায্য না করে, সেটি হচ্ছে কর্মশ কর্ম। দেবদেবী দেব পূজা অর্চনা করা, তারা পুণ্য অর্জন করে, তা পাপ কাজ হোক আর পুণ্য কাজই হোক, তা যদি ভক্তির পথে সাহায্য না করে, আমাদের ভগবানের ভক্তিতে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেগুলো হয় বন্ধ করে থাকা। যাই হোক, তাহলে কি শর্ট করে বলতে গেলে কি, কর্মশ বা তমসাচ্ছন্ন মানে কি, যে সমস্ত কর্ম হচ্ছে এই যে অজ্ঞানতার কথা বললাম, সে অজ্ঞানতার অন্ধকারে ঢেকে থাকে, সেই সমস্ত কর্ম হলো কি তমসাচ্ছন্ন কর্ম। এখন সেই কর্মগুলোকে আমরা চিনব কি করে? যদি সেগুলি আমাদেরকে ভগবানের ভক্তি পথে সাহায্য না করে। না করে, তার মানে সেগুলো হচ্ছে তমসাচ্ছন্ন কর্ম। হ্যাঁ, তারপর আপনি যেটা আরো ব্যাখ্যা করলেন সেটা আমরা আসলে 4 নম্বর প্রশ্নতে ছিল যে পরের শ্লোকে বলা হয়েছে কি, ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম এগুলো সবই হচ্ছে কি কলমশ, রাইট? তাহলে এখন ভক্তি বিরোধী কথাটা কেমন না, ভক্তি বিরোধী কর্ম মানেটা কি? ভক্তি বিরোধী কর্ম মানে যেগুলো কি আমাদেরকে ভগবানের ভক্তির পথে সাহায্য বাধা সৃষ্টি করে। না করে। ধর্মকর্ম বলা হয়েছে মানে কি? ভক্তির বিরোধী। ধর্ম পালন করা কি ভুল? দেবদেবীর পূজা করা কি ভুল? কিন্তু বলা হচ্ছে যেগুলি ভক্তির বিরোধী ধর্ম। কেন বলা হচ্ছে কথাটা? যখন ওই যে আকাঙ্ক্ষা থাকবে, দেবদেবী পূজা করার সময় আকাঙ্ক্ষা থাকে, ভক্তির উদয়, সেখানে আর ভক্তি উদয় হবে না। হ্যাঁ, এটা আমরা কে ব্যাখ্যা করেছে? আমরা শ্লোক দিয়ে পড়েছিলাম, যেখানে নাকি রূপ গোস্বামী লিখেছেন, সেখানে কি ভক্তি মুক্তি মুক্তি। স্পৃহা, ভক্তি মুক্তি স্পৃহা সেগুলো যদি উপস্থিত থাকে, তাহলে সে সমস্ত কর্ম, সে সমস্ত ভক্তি মুক্তি স্পৃহা যদি হৃদয়ে মানে অবস্থান থাকে, তাহলে সেই হৃদয়ে ভক্তি উদয় হতে পারে না। পারে না, পারে না। তাহলে এখন দেবদেবীর পূজা করতে গেলে কি আকাঙ্ক্ষা থাকতে হবে? ভগবানের ভক্তি লাভ করার আকাঙ্ক্ষা থাকতে হবে। দুর্গা মার কাছে যদি ভক্তি করতে চান, বলতে হবে কি ভক্তি লাভ করা। যে আমি যে এই জড় জগতে একটা মায়ার মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে সেই মায়া থেকে উদ্ধার করে ভগবানের ভক্তিতে যেন আমার সময় ব্যয় করতে পারি, ভগবানের ভক্তি আমার যেন হৃদয়ে সঞ্চারিত হয়, সেইখানে তুমি আমাকে সাহায্য করো। হুম। তো সেইভাবে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর এই দুর্গা মাকে নিয়ে একটা ভজন করেছেন, আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে কি মনোভাবটা কিভাবে প্রার্থনা করতে হয়, মনের বাসনাটা কি, মনের বাসনাটা কি, সেটা কি ভক্তি মুক্তির বাসনা? যদি সেটা হয়, তাহলে সেখানে আর ভক্তি আসবে না, সেখানে আর ভক্তি আসবে না। এর জন্য এগুলোকে বলা হচ্ছে কি, যদিও এগুলো বেদে উল্লেখ আছে, কিন্তু এগুলো হচ্ছে ভক্তির বিরোধী ধর্মকর্ম। হ্যাঁ, ভগবদ গীতা পড়লে দেখবেন যে ভগবান সেখানে কিভাবে বর্ণনা করেছে, কিভাবে এক এক লেভেল থেকে উত্তীর্ণ হওয়া যায়।
ভগবান ভগবদ গীতাতে কর্মকাণ্ডের বর্ণনা করেছে, তাই তার মানে কি হ্যাঁ, আমরা বলবো ভগবান কর্মকাণ্ড পালন করতে বলেছে? হুম না, সেখানে বলেছে কেন? ভগবদ গীতা হচ্ছে কি সর্বজনীন, সবার জন্য। সেখানে সবার হ্যাঁ, জন্য মানে কি এক একজন এক এক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং এ থাকে। হ্যাঁ, এক একজন এক এক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং এ থাকে। এখন কেউ যদি আমি সেদিন আমার বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম, সেখানে এক্সাম্পলটা দিলাম। কেউ যদি এখন জন্মের পরে অনেকে বলে না বাবা মা যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ আমার মেয়ে এটা হবে এটা হবে। এখন যদি যখন পড়াশোনা শুরু করলো, 5 বছর শুরু হলো, তখন যদি বলে আরে প্রাইমারি স্কুলে গিয়ে কি হবে, আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে, এখন থেকে মেডিকেলের বই পড়াও, হবে? কাজ হবে? না, মেডিকেলের বই পড়তে গেলে, ডাক্তারি পড়াশোনা করতে গেলে আগে শিখে আসতে হবে, লেভেল বাই লেভেল, রাইট? সেরকম যদি কেউ ভগবানের ভক্তি হচ্ছে সবচেয়ে বড়, এর উপর আর কোনো সর্বোচ্চ স্তর অবস্থিত, রাইট? এখন ভগবানের ভক্তি প্র্যাকটিস করতে গিয়ে করার জন্য যদি কেউ কোয়ালিফাইড না থাকে, মনের মধ্যে যদি এই ভুক্তি মুক্তির বাসনা হৃদয়ে থেকেই যায়, তখন কি করতে হবে? ভগবান তখন সেই লেভেলে বর্ণনা দিয়েছে কর্মকাণ্ডে। ঠিক আছে, তোমার মনে এখনো বাসনা টাসনা আছে, কর্মকাণ্ড এইভাবে পালন করো, রাইট? তো এই জন্য ভগবান যেমন ধরে একটা বিল্ডিং এ উঠবেন, বিল্ডিং এ উঠতে গেলে আহ অনেক ধরেন 7 তলা বিল্ডিং আছে, রাইট? 7 তলা বিল্ডিং আছে, কিন্তু আপনার কি করতে হবে? 7 তলাতে যেতে হবে, কিন্তু আপনি থাকেন 3 তলায় বা 4 তলায়। লিফট দিয়ে উঠলে কি করতে হবে? যার যার লেভেলে চলে যাবেন। 3 তলায় নেমে গেলাম, 3 তলায় 4 তলায় নেমে গেলাম, কিন্তু আমার যেতে হবে উপরে। তাহলে কি আস্তে আস্তে যেতে হবে সিঁড়ি দিয়ে উপরে? যেতে হবে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে এরকম এই সিঁড়ি জন্য দিয়ে যেতে যে হবে। এবং ভগবদ গীতাতে এর জন্য সম্পূর্ণ জ্ঞান আছে, যে যে বিভিন্ন লেভেলের জ্ঞান আছে। যে যে লেভেল ম্যাচ করে সেই লেভেলে ঢুকে যাবে, এবং সেই লেভেল থেকে আস্তে আস্তে, শুধু সেই লেভেলে গিয়ে বসে থাকলে হবে না, সেই লেভেলে বসে থাকলে হবে না, সেই লেভেল থেকে উপরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং উপরে কোথায়? ভক্তি যোগে। হ্যাঁ, বোঝা গেছে? এর জন্য বেদে, অনেকে বলতে পারেন বেদে এগুলো বলা আছে তাহলে আমরা পালন করতে পারবো না, এখন আছে কিন্তু সে লেভেল অনুসারে। হ্যাঁ, কিন্তু বেদের সর্বোচ্চ জ্ঞানটা কি? ভগবান কি বলেছেন? বেদেশ্চ সর্বৈর অহমেব বেদ্য। বেদের মেইন কাজটাই হচ্ছে, বেদ পড়ার মেইন কাজটাই হচ্ছে আমাকে জানতে হবে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। এখন বেদের সব কিছু আমি পালন করছি, কিন্তু ভগবান কৃষ্ণকেই জানলাম না, তাহলে কি বেদ পাঠের উদ্দেশ্য হলো? ঠিক মতো পালন হলো? হলো না, না। এই কারণে বিভিন্ন লেভেলের জ্ঞান দেওয়া হয়েছে, সেইখান থেকে আপনি যে লেভেল মনে করবেন আমি এই লেভেলে উপযুক্ত, সেই লেভেলে ঢুকে যাবেন, এবং সেইখান থেকে আস্তে আস্তে উপরে যাবেন। বুঝা গেছে? এজন্য ভক্তি বিরোধী ধর্মকর্ম কথাটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে কোন ধর্মকে ভক্তির বিরোধী বলা হচ্ছে। ওকে, তারপরে 62 এবং 63 নম্বর শ্লোক অনুযায়ী চৈতন্য মহাপ্রভু কিভাবে আমাদের প্রতি কৃপা বর্ষণ করে? খুব সহজ প্রশ্ন, কিন্তু খুব সুন্দর উত্তর। চৈতন্য মহাপ্রভু কিভাবে আমাদের উপর কৃপা বর্ষণ করে? কে পেয়েছেন উত্তর? শ্রী চৈত- বৈবাহ হরে কৃষ্ণ বলবো? ঈশ্বরী মাতাজি বলতে চাচ্ছেন? হ্যাঁ, বলো। ঈশ্বরী মাতাজি, মাতাজি আনমিউট করলো আবার মিউট করে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা যে কেউ একজন বলেন, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার 2 বাহু তুলে হরি নাম কীর্তন করেন এবং প্রেমপূর্ণ নয়নে ভক্তদের দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করেন। এই প্রেম দৃষ্টি হরিনাম প্রচারের মাধ্যমেই তিনি জীবের হৃদয়ের কলমশ নাশ করেন এবং তাদের ভগবত প্রেমে প্লাবিত করে উদ্ধার করেন। আমি যেভাবে জিজ্ঞেস করছি সেভাবে উত্তর দেন মাতাজি। চৈতন্য মহাপ্রভু কিভাবে কৃপা করেন? দুইটা জিনিস, সহজ, শর্ট শর্ট অ্যান্সার। সহাস্যবদন হ্যাঁ। বাণী, তার তার বাণী, সহাস্যবদন নাকি? আর কি? বাণী।
বাণী অথবা আর কি প্রেম দৃষ্টি, প্রেম দৃষ্টি, হ্যাঁ, রহস্যবোধন, প্রেম দৃষ্টি এবং বাক্যের দ্বারা কি করে আমাদের প্রতি দ্বারা বা প্রদর্শন করে। ঠিক আছে মাতাজি? মাতাজি আপনার উত্তরের মধ্যে সবকিছু ছিল, আমি বলেছিলাম আর কি শর্ট করে বলেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করব পরবর্তী শ্লোক থেকে, 69 নম্বর শ্লোক, রাইট? কত নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব? না না 64 68 পর্যন্ত পড়া হয়েছিল। 68 পর্যন্ত পড়া হয়েছিল তো? হ্যাঁ 68 পর্যন্ত। 68 পর্যন্ত পড়া হয়েছিল, আমার এখানে যা লেখা আছে। আজকে হচ্ছে 69 থেকে। আচ্ছা, যেহেতু তাহলে আমরা এখানে কি পড়ছি, আচ্ছা তার আগে আমি জিজ্ঞেস করি, আমরা এখানে যেটা পড়ছি, হ্যাঁ, এইখানে কোন শ্লোকের ব্যাখ্যা চলছে? একটা বিশেষ শ্লোকের ব্যাখ্যা আমরা পড়ছি। কোন শ্লোক এটা? এই যে সব ব্যাখ্যা দিচ্ছে প্রত্যেকটা শ্লোকে, বিশেষ একটা শ্লোকের ব্যাখ্যা আমরা পড়ছি, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন, ব্যাখ্যা করছেন। কোন শ্লোক সেটা মনে আছে কারোর? 58 নম্বর শ্লোক। 58 নম্বর শ্লোকে কোনটা ছিল? 58 নম্বর শ্লোক। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের যেটা শ্লোকটা, একাদশ স্কন্ধের শ্লোক, পঞ্চম অধ্যায়ের শ্লোক, যেখানে নাকি কলিযুগে ভগবান আসবে কি করে, কৃষ্ণা বর্ণাম তুষা আকৃষ্ণাম আঙ্গ পাঙ্গ উপাঙ্গ পার্শ্বদাম আশ্র পার্শ্বদাম, হ্যাঁ, সেই শ্লোকের বর্ণনা করা হচ্ছে। তো সেইখানে 52 ভগবানের, সরি, ওই 52 নম্বর শ্লোকটা এখানে যে বর্ণনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সেই শ্লোকের এখানে অঙ্গ বা অংশের কথা এখন বলা হচ্ছে, রাইট? আমরা কৃষ্ণ বর্ণম শুনেছি, কৃষ্ণ তুষা আকৃষ্টম কথাটা ব্যাখ্যা শুনেছি, তারপর অঙ্গ উপাঙ্গের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন যেটা যেহেতু নাকি অঙ্গ এবং অংশের কথা বলা হচ্ছে, তাই শাস্ত্রিক প্রমাণ হিসেবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত থেকে আরেকটি শ্লোকের উল্লেখ করেছেন, যেটা আমরা আগেও করেছি দ্বিতীয় অধ্যায়ে, যখন প্রমাণ করা হয়েছিল কি, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের চেয়ে শ্রেষ্ঠ, রাইট? তো এখন এই শ্লোকটি আবার তিনি উল্লেখ করেছেন, যেহেতু ভগবানের অঙ্গ বা অংশ সম্বন্ধে বলা হচ্ছে। কি শ্লোকটা এটা? নারায়ণস্তং হি ন হি সর্বদেহি নামাধ্যাত্মধি সাক্ষী লোক সাক্ষী নারায়ণ হঙ্গং নর ভুজলায়না তচ্চাপি সত্যং নতব্য মায়া। কি বলছে? হে পরমেশ্বর, আপনার অখিল আপনি অখিল লোক সাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা, তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর বা গর্ভদক্ষায় বিষ্ণু জাত জল হচ্ছে নার, যাতে তাতে অয়ন বা আশ্রয়স্থল হচ্ছে তিনি নারায়ণ, তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ। কার কথা বলা হচ্ছে? নারায়ণের কথা, রাইট? নারায়ণের কথা, এবং তিনি কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের অংশ। অংশ। আপনার অংশরূপ কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু কেউই মায়ার অধীন নয়, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত এবং পরম সত্য। তো এই শ্লোকে অনেকগুলি ইনফরমেশন আছে, কিন্তু আমরা বিশেষ করে যেই কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে এই শ্লোকের উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি, যে আপনি হচ্ছেন নারায়ণ হচ্ছেন আপনার অংশ। নারায়ণ, নারায়ণ হংগং, রাইট? নারায়ণ হংগং মানে নারায়ণ নামক অঙ্গ। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার এই উক্তিটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। এখন এই শ্লোকের ব্যাখ্যাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তী শ্লোকগুলোতে করবেন। কি বলছেন 70 নম্বর শ্লোকে? জলাশয়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। সমস্ত জীবের অন্তর্যামী যে নারায়ণ, কিংবা জলে, কারণ 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 জল, গর্ভজল এবং ক্ষীরোদক্ষায় যেটা বলে ক্ষীরসাগর সাহিত্য যে নারায়ণ, তিনি আপনার অংশ।
তাই আপনি হচ্ছেন মূল নারায়ণ। অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত্য হয়, মায়া কার্য নহে সব চিদানন্দময়। অঙ্গ শব্দটির মাধ্যমে অঙ্গ শব্দটির মাধ্যমে তার অংশদের বোঝানো হয়েছে। এই ধরনের অংশ প্রকাশদের কখনোই মায়ার সৃষ্টি বলে মনে করা উচিত নয়, কেননা তারা সকলেই মায়াধীশ। মায়াধীশ, সৎ, চিত এবং আনন্দময়, বিষ্ণু তত্ত্ব যেগুলা। হুম এই জড়জগতে এই জড়জগতে যদি মূল বস্তু থেকে একটি অংশ নেওয়া হয়, হ্যাঁ, তাহলে মূল বস্তুটি হ্রাস প্রাপ্ত হয়। কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ঈশোপনিষদের মঙ্গলাচরণে একটি শ্লোকে বলা হয়েছে, ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতোভাবে পূর্ণ, এবং যেহেতু তিনি সম্পূর্ণরূপে পূর্ণ, তাই দৃশ্যমান জগতের মতো তার থেকে প্রকাশিত সবকিছুই সম্পূর্ণরূপে নিখুঁতভাবে সজ্জিত। পূর্ণ থেকে যা সৃষ্টি হয় সেই সৃষ্টিও পূর্ণ হয়ে ওঠে। বুঝতে পারছেন? ভগবান হচ্ছেন পূর্ণ, এবং তার থেকে যা সৃষ্টি হচ্ছে সেগুলোও কি পূর্ণ। আবার আরেকটা কি, যেহেতু তিনি পরম পূর্ণ, তাই যদিও তার থেকে বহু পূর্ণ সত্তার প্রকাশ ঘটে, তবুও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। এই শ্লোকটা কেউ বুঝতে পেরেছেন? কথাটার মানে কি? ভগবান হচ্ছেন পূর্ণ, রাইট? এই জড় জগতে আমাদের জ্ঞানের পরিসীমায় যেটা নাকি আমরা বুঝতে পারি, সেটা কি, একটা যদি কোনো বস্তু নেই বা একটা যদি কোনো কিছু নেই, থিং নেই, সেখান থেকে যদি সেই জিনিসটা যদি আমরা টুকরা টুকরা করি, হ্যাঁ, সেই টুকরাটা বা যেমন ধরেন একটা আপেল আপেল কাটলেন, হ্যাঁ, আপেলের যদি টুকরা টুকরা করেন, রাইট, সেই আপেলটা কি পূর্ণ থাকলো? না। না। আবার আপেল থেকে যে টুকরাগুলো না হলো, সেই টুকরাগুলোকে আপনি একটা আপেল বলবেন? না, না। অংশ। না। না। তার মানে কি, সেই যে পূর্ণ আপেলটা থেকে আমি শুরু করেছিলাম, সেই পূর্ণ আপেলটা আর পূর্ণ নেই। নেই, নাই। এবং সেইখান থেকে যতগুলো অংশ নেওয়া হলো সেই অংশগুলো পূর্ণ পূর্ণ নেই, রাইট? পূর্ণ অংশ। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে মায়া, যেটা কি আমাদের ম্যাটেরিয়াল জগতে যেটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা চোখে দেখি ওরকম। কিন্তু ভগবান হচ্ছেন কি, তিনি পূর্ণ। বুঝতে পারছেন? ভগবান হচ্ছেন পূর্ণ, এবং তার থেকে সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে, রাইট? হ্যাঁ, সেই সমস্ত প্রকাশিত হচ্ছে পূর্ণ, সে সমস্ত প্রকাশগুলো হচ্ছে পূর্ণ, এবং ভগবান থেকে যেগুলি অংশগুলি প্রকাশ পাচ্ছে, এবং ভগবান সেখান থেকে, মানে ভগবানের থেকে অংশগুলি প্রকাশ হওয়ার পরেও ভগবান সেই ভগবান পূর্ণ। পূর্ণই রয়েছে। বুঝতে পারছেন? দুইটা পয়েন্ট, তার থেকে অংশগুলিও পূর্ণ থাকে, এবং তার থেকে যতই অংশই বের হোক তিনি পূর্ণই পূর্ণই থাকে। থাকেন। পরমেশ্বর ভগবানে চিৎ জগতে একের সঙ্গে এক যোগ করলে একই থাকে, হ্যাঁ, এবং এক থেকে এক বিয়োগ করলেও একই থাকে। তাই জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ভগবানের অংশাতি অংশেরও অনুমান করা উচিত নয়। চিৎ জগতে জড় শক্তি অথবা জড় হিসাব নিকাশের কোনো প্রভাব নেই। ভগবত গীতার ৫ম অধ্যায়ে ভগবান বলেছেন যে জীব হচ্ছে তার বিভিন্ন অংশ। জড় জগতে ও চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বতোভাবে পূর্ণ। ভগবানের বিভিন্ন অংশ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে বলে যে ভগবানের সত্তা হ্রাসপ্রাপ্ত হয়েছে তা মনে করা হচ্ছে কি, বলেন? মায়া। ভুল। এক্সকিউজ মি, তা মনে করা হচ্ছে মায়া। সেটি এই জড় জাগতিক বিচার। জড় শক্তি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলে এই ধরনের বিচার করা সম্ভব হয়। চিৎ জগতে জড় অস্তিত্বের অনুভূতি হয় কেবলমাত্র তার অনুপস্থিতির মাধ্যমে। বহু রূপে প্রকাশিত হলেও
বিষ্ণু তত্ত্বের শক্তি কখনো হ্রাস পায় না। যেমন উদাহরণ এখন দিচ্ছে, এটা হচ্ছে কি ব্রহ্ম সংহিতা থেকে উদাহরণ। ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো সত্ত্বেও সেই প্রদীপের শক্তি অপরিবর্তিতই থাকে, রাইট? এটা তো বুঝতে পেরেছেন, নর্মাল কথা, যে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালালে সে একই রকম ভাবে জ্বলবে। কিন্তু মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে এবং প্রতিটি প্রদীপ থেকে একই পরিমাণ আলো প্রকাশিত হয়। এভাবেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বিভিন্ন যুগে রাম, নৃসিংহ, বরাহা আদি বিভিন্ন রূপে প্রকাশিত সমস্ত বিষ্ণু তত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন। এই জন্য কেউ যদি ডিফারেন্সিয়েট করে যে বিষ্ণুর কোনো শক্তি নাই, কৃষ্ণর শক্তি আছে, এটা কি? তাহলে সে মায়ার মধ্যে আছে, রাইট? মায়ার মধ্যে আছে। ব্রহ্মা, শিব আদি দেবতারা জড় শক্তির সংস্পর্শে আসেন এবং তাই তাদের শক্তি এবং ক্ষমতা বিভিন্ন স্তরের। কিন্তু শ্রী বিষ্ণুর সমস্ত অবতারেরা সমান শক্তি সম্পন্ন। কারণ কি? কারণ তাদেরকে মায়া স্পর্শ করতে পারে না। এ কারণে বিষ্ণু তত্ত্ব কি সব একই শক্তি সম্পন্ন। এখন আমরা একটু ব্যাখ্যা করি এই শ্লোকের, কারণ এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের মাথার মধ্যে অনেক রকমের কি বলবো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমি আমার কাজের জায়গায় গিয়েছিলাম, সেখানে একজন এরকম বলেছিল যে তারা মনে করে কি কৃষ্ণ হচ্ছেন কি বিষ্ণুর অবতার, হ্যাঁ, এবং কি বিষ্ণু 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 থেকে সমস্ত অবতারের সৃষ্টি হয়েছে, বিষ্ণুই হচ্ছে ভগবান। আবার এরকম অনেক লোকের কাছে শুনেছি যে আমাকে বলে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছে, হ্যাঁ, আপনাদের তো ব্রহ্মাকে পূজা করা উচিত, কারণ ব্রহ্মা হচ্ছে কি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। হ্যাঁ, জ্ঞান না থাকলে, আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম থাকে, তাদেরও দোষ দিব না, কারণ তাদের শাস্ত্র পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে, রাইট? এই জন্য আমরা যেহেতু ভগবান আমাদেরকে কৃপা করেছেন, আমাদেরকে আলোচনা করার এরকম একটা সুযোগ দিয়েছেন, তাই আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করব। তাহলে কি বলছে যে এই শ্লোকটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক এবং এটা আমাদেরকে বুঝতে হবে। যখনই বলা হচ্ছে যে ভগবানের অংশ, তখন সেখানে আমাদের বুঝতে হবে তার মানে এই নয় যে ভগবানের শক্তি ভাগ হয়ে গেছে। বুঝতে পারছেন? যে আপেলের উদাহরণটা দিলাম, ভগবানের অংশ মানে এই না যে ভগবানের শক্তি ভাগ হয়ে গেছে, কারণ তারা সকলেই কি মায়ার অতীত, মায়া তাদেরকে স্পর্শ করতেই পারে না এবং তারা সবাই সমান। এবং এখানে যে প্রদীপের উদাহরণটা দিয়েছে সেটা কি ব্রহ্ম সংহিতার, দীপার্চিরেব অভুপেত্তা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মাস ইয়াস্তাদৃগেব এবা হিচা বিষ্ণুতায় বিভাতি গোবিন্দমাদি পুরুষাম তামহাম ভজামি। একটি মোমবাতির আলো অন্য মোমবাতিতে লাগানো হলে, একটা করি, হ্যাঁ, একটা মোমবাতি দিয়ে দিইরা অথবা একটা প্রদীপ দিয়ে অন্য প্রদীপগুলো জ্বালাই, রাইট? তাতে কি হয়? সবগুলোতে একই সমান ভাবে আলো বিচ্ছুরিত হয়, রাইট? কিন্তু প্রথম যে প্রদীপটা নিয়েছেন সেই প্রদীপটাই স্পেশাল, রাইট? আদি প্রদীপ। বোঝা যাচ্ছে উদাহরণটা? এই প্রদীপ থেকে আমি সব প্রদীপ জ্বালাম এবং সব প্রদীপে একই রকমই আলো দিচ্ছে, কিন্তু প্রথম প্রদীপটা কি স্পেশাল, কারণ এই প্রদীপ থেকে সমস্ত প্রদীপ জ্বালানো হয়েছে। তো এই জগতের জড় জগতের কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতে পারে না। জড় জগতে মায়ার প্রভাবে, যেটা নাকি কিন্তু কি হয়, ভগবান পূর্ণই থেকে যায়। তার যে সমস্ত অংশগুলি, যেমন আমরা যেমন বলি জীব হচ্ছে ভগবানের অংশ, প্রত্যেকটা জীব কিন্তু সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ ভগবান যেমন সচ্চিদানন্দ, আমরা আমাদের আত্মা যেটা সেটাও কিন্তু সচ্চিদানন্দ। কিন্তু আমাদের প্রকাশটা এরকম হয় না কেন? এই যে এখানে শ্রীল প্রভুপাদ যে বলেছে কেন আমাদের সেই রকম প্রকাশটা হয় না, কারণ আমরা মায়ার কি অধীন। জড় জগতের সংস্পর্শে মায়ার অধীনে আছি।
মায়ার অধীনে। এর আগে উদাহরণটা দিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে, আগুন থেকে যখন স্ফুলিঙ্গ বের হয়, হ্যাঁ, আগুন থেকে ছিটকে ছিটকে পড়ে না, হ্যাঁ, আগুন যখন জ্বালানো হয় তখন ওই যে স্ফুলিঙ্গটা যখন বের হয়, তখন যদি কোনো কিছুর পরে মধ্যে পড়ে, তাহলে কি সেটা কি সেই বস্তুটাকে কি আহ জ্বালিয়ে ফেলতে পারে? সেই ক্ষমতা আছে? হ্যাঁ, পারে কি না? যখন নাকি মানে সাথে পারে। সাথে পড়ে যদি আমার হাতে পড়ে, আমার হাতটা পুড়ে যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে। হয়ে যাবে। যাবে। তার মানে কি, আগুন থেকে যখন বের হলো তখন তার আগুনের মতোই শক্তিটা আছে, রাইট? কিন্তু সেই স্ফুলিঙ্গটা হুম, যখন নাকি মাটিতে পড়লো, তখন কি তার শক্তিটা পড়ার পরে যখন নাকি সংস্পর্শে আসলো, তখন কি আর তার আগুনের মতো সেই শক্তিটা থাকে? না, না। না। ঠান্ডা হয়ে যাবে। কেন? কারণ সেটা হচ্ছে কি, সে স্পর্শ মায়া। করেছে। তো সেই রকমই আমরা ভগবানের অংশ, ভগবানের মতো সচ্চিদানন্দ আমরা, কিন্তু যখনই আমরা ভগবান থেকে ছিটকে পড়ে প্লাস এই জড় জগতের সংস্পর্শে এসেছি, তখনই সেই ক্ষমতাটা কি থাকে না। নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো সেইটাই হলো যে সচ্চিদানন্দ ভগবান, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভগবান। এবং সেই কথাটা এখানে উপনিষদের ই দিয়ে বলা হয়েছে যে ওম পূর্ণমাদা পূর্ণম ইদাম। ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতোভাবে এবং সম্পূর্ণরূপে পূর্ণ, সর্বতোভাবে এবং সম্পূর্ণরূপে পূর্ণ। পূর্ণাৎ পূর্ণাম উদাচ্যতে, যা তার থেকে যা কিছু প্রকাশিত বা সৃষ্টি হয় তাও কি সম্পূর্ণরূপে পূর্ণ। পূর্ণাস্য পূর্ণম আদায়া, তার থেকে যে সমস্ত সত্তার প্রকাশ ঘটে তাও সম্পূর্ণরূপে পূর্ণ। পূর্ণ। পূর্ণাম এভাবে এভাবা শিষ্যতে, এবং সেই সমস্ত প্রকাশের পরও পরমেশ্বর ভগবান পূর্ণরূপে বিরাজমান। পূর্ণ। বুঝতে পারছেন পয়েন্টগুলো? সবগুলি পূর্ণ এবং ভগবানও পূর্ণরূপে থাকে। এবং ছিল প্রভুপাদ আরো এখানে ব্যাখ্যা করেছে যে 1+1 কত হয়? 2 আমরা দুই বলবো, হয়। কিন্তু চিৎ জগতের হিসাব কি? একই এক হয়। যোগ ইকুয়াল টু এক একই যোগ হয়। এক ইকুয়াল টু এক। এক। এক বিয়োগ এক ইকুয়াল টু এক। এক। আর কিন্তু আমরা এখানে জড়জগতের ক্যালকুলেশন কি? 1+1 = 0। 1+1 = 2। দুই। এটা হচ্ছে চিৎ জগতের হিসাব নয়, এটা হচ্ছে জড় জগতের হিসাব। মানে সবকিছুর অঙ্গ সৃষ্টি হলেও, তার কাছ থেকে অনেক অনেক অংশ সৃষ্টি হলেও ভগবান কি থাকে? পূর্ণই থাকে। একই থাকে। একই থাকে। এক। হ্যাঁ, তার কোনো মানে সেখান থেকে কোনো অংশের শেষ মানে শেষ হয় না। ভগবান শ্রীবিষ্ণুর সমস্ত অংশ প্রকাশের সমান শক্তি বিশিষ্ট, ওই যে প্রত্যেকটা প্রদীপের আলো একই রকম ভাবে জ্বলবে। তারা যখন বিভিন্ন অবতারে অবতারিত হন তখন তারা শুধুমাত্র সেইটুকু শক্তি প্রকাশ করে। সুন্দর না কথাটা? তারা হচ্ছে সমস্ত অবতার গুলিও কিন্তু একই শক্তি সম্পন্ন, কিন্তু তারা প্রকাশ করে না। তারা যেই কারণে অবতারিত হয়েছে শুধুমাত্র সেই শক্তিটুকুই প্রকাশ করবে। হ্যাঁ, এরা সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এই বিষয়গুলি জড় জাগতিক জ্ঞান দ্বারা বোধগম্য নয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, যার মধ্যে সমস্ত বিষ্ণু অবতারেরা নিহিত রয়েছে। ভগবান যখন লীলা করতে এসেছিল না বৃন্দাবনে, সমস্ত অবতারেরা তার মধ্যে কি নিহিত হয়েছিল। তার যখন যে কাজের দরকার হয়েছিল সেই অনুযায়ী সেই অবতার সে তার কাছ থেকে প্রকাশিত হয়ে সে সমস্ত কাজগুলো করেছে। আপনার কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মারতে গেছে, তারপর কি সমস্ত রকমের অসুরদের মারতে গেছে? ভগবান হচ্ছে প্রেমময়, সে শুধু প্রেম লীলা করতে এসেছে। হ্যাঁ, তার ওই সমস্ত কাজগুলো তার অবতার করে, তার ভেতর থেকে বের হয়ে এসে। এটা লীলা হয়তো অনেকে জানেন, যখন অক্রূর তাকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যেতে এসেছিল তখন সে দর্শন করিয়েছিল। এই লীলা জানেন তো সবাই, রাইট? জানেন না? অক্রূর যখন তাকে
নিয়ে যেতে এসেছিল, কংস যখন তাকে নিমন্ত্রণ জানিয়েছিল, কংসের তো উদ্দেশ্য ছিল তাকে নিয়ে আসবে এবং তাকে মেরে ফেলবে কৃষ্ণকে, রাইট? তখন অক্রূর তাকে আনতে গিয়েছিল, অক্রু তাকে আনতে গিয়েছিল, এবং অক্রু তাকে আনার সময় পথের মধ্যে, মানে অক্রু এত টেনশন করছে কৃষ্ণকে নিয়ে, হ্যাঁ, কি হবে কি হবে, ভক্তি বলে সেগুলো, এত টেনশন করছে, এখন তাকে আসল সত্যটা জানানোর জন্য তাকে পথের মধ্যে, আমি ছোট করে বলছি, তাকে পথের মধ্যে একটা জলাশয়ে বললো যে অক্রু তুমি যাও, স্নান করে আসো। এবং সে স্নান করতে গিয়ে, ডুব দিতে গিয়ে কি দেখলো, নিচে ভগবান কি, কিসের মধ্যে, অনন্ত, অনন্ত শেষ নাগের মধ্যে শয়ন করে আছে। হ্যাঁ, সে ডুব দিয়ে জলের নিচেও কৃষ্ণকে দেখছে, আবার জল থেকে মাথা উঠিয়ে দেখছে রথে বসে আছে কৃষ্ণ। হ্যাঁ, নিচে জলের মধ্যেও দেখছে, আবার ডুব দিয়ে মাথা উঠাচ্ছে, দেখে রথের মধ্যে কৃষ্ণ বসে আছে। তো সেই রকম তাকে দেখানো হয়েছিল, এবং সেটা আরেকটা হলো, যখন কৃষ্ণ এরকম ভাবে বৃন্দাবন থেকে বের হয়েছিল, সে আসলে তার যে অবতার বাসুদেব, বাসুদেব রূপ সেই কৃষ্ণ বৃন্দাবন থেকে বের হয়ে এসেছে, কিন্তু যেটা নাকি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সে বৃন্দাবনেই রয়ে গিয়েছিল। এটা যাই হোক, সেটা হচ্ছে অন্য রকমের অন্য আলোচনা। তো যে এখানে আমরা কি দেখলাম, যে একটা মোমবাতি থেকে অনেক মোমবাতি জ্বালানো যাবে, সবগুলি মোমবাতি একই রকমের উজ্জ্বলতা দিবে, কিন্তু আদি মোমবাতি সেই একটা। আপনি বলবেন যে আমি এই মোমবাতি দিয়ে সবগুলি মোমবাতি জ্বালিয়েছি, সেই আদি মোমবাতিটাকে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এজন্য ব্রহ্মসংহিতা আরো বলা হয়েছে কি, রামাদি মূর্তিষু কালা নিয়মেনা তিস্তান নানাবতারাম আকারেদো আকারো ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবাৎ পরমাপুমানীয় গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। অনেক অবতার আছে, রামাদি মানে কি, রাম সহ আরো আদি অনেক অবতার আছে, কিন্তু কি, কৃষ্ণ স্বয়ং সমভাবাত, কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান। ঠিক আছে? তো এটা হচ্ছে অংশ সম্বন্ধে বলছে, তাই এটার ব্যাখ্যা। তারপর কি বলছে, অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গেরও অবয়বগণ কহিয়ে উপাঙ্গম। শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ। এই দুইটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ, আমরা এগুলো পড়েছি, ব্যাখ্যা করেছি। তারপর বলছে, অঙ্গপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। এখানে পাষণ্ড কথাটা গুরুত্বপূর্ণ, বুঝতে হবে পাষণ্ড কারা। সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে। এভাবেই ভগবান তার অঙ্গ ও উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহে সজ্জিত। তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাষণ্ডদের দমন করে। দেখেন, এখানে অস্ত্রদের কি বলা হচ্ছে, তীক্ষ্ণ অস্ত্র, এবং সে তীক্ষ্ণ অস্ত্র দ্বারা পাষণ্ড, পাষণ্ড কারা, ভগবত বিদ্বেষী। হ্যাঁ, তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, এখানে পাষণ্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মানুষ পরমেশ্বর ভগবানের স্বর্গের, যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবদেবীর সঙ্গে তুলনা করে, তাকে বলা হয় পাষণ্ড। বুঝতে পারছেন? আমরা দেখি, মানে একই অল্টারে, একই মন্দিরে, আমি যখন যাই বাংলাদেশে দেখি অনেকে এরকম, অনেকে ছবি পোস্ট করে, লক্ষ্মী দেবী সরস্বতী দেবী কৃষ্ণ একসাথে, দুর্গা মা কৃষ্ণ একসাথে, শিব কৃষ্ণ একসাথে, আবার অনেকখানে আমরা দেখি যে দেব দেবীদের উপরে বসিয়েছে, কৃষ্ণকে নিচে বসিয়েছে। হুম। তো এটা হচ্ছে, আমি বলছি না তারা ভুল করছে, আন্ডারস্ট্যান্ডিং নেই, তাদের জ্ঞানটা থাকতে হবে। হ্যাঁ, যে অবস্থান হচ্ছে সর্বোচ্চে, আর সমস্ত দেবদেবী তারা, দেবদেবীরা হচ্ছেন কি, যেমন একটা গভর্নমেন্টে, গভর্নমেন্ট থাকে উপরে এবং বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে কি হয়, ইনচার্জ থাকে। তো সেরকম দেবদেবীরাও হচ্ছে ভগবানের এক এক শরীরের এক একটা অংশ, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে কি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে কি বলছে, যে যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেব দেবীদের সঙ্গে তুলনা করে, তাকে বলা হয় পাষণ্ড। এবং আমরা যারা নাম
দশবিধ নাম অপরাধ অনেকেই জানেন, রাইট? দশবিধ নাম অপরাধে কি আছে? 2 নম্বর অপরাধ, রাইট শালক্য মাতাজি? যে ব্যক্তি ব্রহ্মা শিবকে ভগবানের সমান অথবা ভগবানের চেয়ে উপরে মনে করে, তারা হচ্ছে অপরাধ করে, রাইট? তো পাষণ্ডেরা ভগবানকে জড় স্তরে নামিয়ে আনার চেষ্টা করে। হ্যাঁ, কারণ দেবদেবীরা কি সমস্ত সবাই কি ওই লেভেলে, রাইট, জড় জগতে। কখনো কখনো তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে। তারা এতই মূর্খ যে অনেক সময় তারা একজন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী অবতার বলে প্রচার করে, যদিও সেই মানুষটির কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন। এভাবেই তারা সাধারণ মানুষদেরকে প্রতারিত করে। যিনি যথার্থ বুদ্ধিমান এবং বৈদিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত, তিনি কখনোই পাষণ্ডদের দ্বারা বিভ্রান্ত হন না। এই জন্য আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে। তাহলে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। পাষণ্ড অথবা নাস্তিকেরা কখনোই পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের তত্ত্ব অথবা ভগবত ভক্তির তত্ত্ব বুঝতে পারে না। তারা কোন লীলাতে বেশি আকর্ষণ বোধ করে ভগবানের? কোন লীলাতে রাসলীলার। রাসলীলায় সব বাদ দিয়ে ওই হুম। রাসলীলার মধ্যেই ঢুকবে। হ্যাঁ, তারা মনে করে যে ভগবত ভক্তি সকাম কর্মের থেকে কোনো অংশে শ্রেয় নয়। তারা কি মনে করে যে চ্যান্টিং করছি, এটা কি আমাদের কি ফল পাওয়ার জন্য, ফল ফ্রুইটিভ অ্যাক্টিভিটি হিসেবে তারা মনে করে চ্যান্টিংটা। এটা হচ্ছে আরেকটা অপরাধ, 10টি অপরাধের একটি অপরাধ। ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান এবং তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করেন, দুষ্কৃতকারীদের শাস্তি প্রদান করেন এবং সে সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। দুষ্কৃতকারীরা সবাই পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে এবং নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্টকিত করতে চায়। তাদের সেই অন্যায় প্রচেষ্টা দমন করার জন্য ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন এবং অথবা স্বয়ং আবির্ভূত হন। কথাটা আমি হাইলাইট করেছি, ঠিক স্বয়ং আসেন অথবা তার প্রতিনিধিকে পাঠান। এটাই আমরা একটু দেখবো এটার মানে কি। তাহলে ভগবানের অঙ্গ এবং উপাঙ্গরা হচ্ছেন তার অস্ত্র, যাদের দ্বারা তিনি পাষণ্ডদের দমন করেন। এখন দমন কথাটার মানে কি? দমন কথা মানে কি হত্যা করে ফেলা? দমন মানে কি পাষণ্ডদের দমন করার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে তাদের যে মনোভাব, তাদের যে মানসিকতা, সেইটাকে ধ্বংস করার কথা বলা হচ্ছে। যেটা চৈতন্য মহাপ্রভু এসে কি করেছেন, তিনি প্রেম দিয়ে মানুষের মানসিকতাকে ধ্বংস করেছেন। তিনি কিন্তু কাউকে বধ করেন না। করেছেন কাউকে বধ? না, মানসিকতা চেষ্টা কি করেছেন, চেঞ্জ করেছেন। হ্যাঁ, তো এখন যারা পাষণ্ডীর কথা বলা হচ্ছে, কারা পাষণ্ডী আমরা জানলাম। তাহলে পাষণ্ডী কাদেরকে বলা হচ্ছে? ভগবত বিদ্বেষী। ভগবত বিদ্বেষী। শিল প্রভুপাদ এই সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করেছেন এই পাষণ্ডী কথার মাধ্যমে। যারা হচ্ছে নাস্তিক, নাস্তিক তাদেরকে, যে কথা আমরা মধ্যলীলায় গিয়ে দেখবো। মধ্যলীলার 18 অধ্যায়ে আছে কি, যস্ত নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দেবতয় সমত্তেনেব বিখ্যাত সপাষণ্ডী ভবেত ধ্রুবম। যেই ব্যক্তি ব্রহ্মা রুদ্র আদি দেবতার সঙ্গে শ্রী নারায়ণকে সমান করে দেখেন, তিনি নিশ্চয়ই কি পাষণ্ডী। হ্যাঁ, আমি কিন্তু বলছি না, এগুলো লেখা আছে। হ্যাঁ, পাষণ্ডী কাদের বলছে? যারা ভগবত বিদ্বেষী, ভগবান শ্রীকৃষ্ণকে দেব দেবীর সাথে এক করে ফেলে। ওকে, তাহলে পাষণ্ড মানে হচ্ছে সেই যে ভগবানকে দেব দেবীর সমপর্যায় ভুক্ত করে ফেলে। দশবিধ নাম অপরাধে যেটা আমরা আলোচনা করলাম, তারা কি করে যে এই সমস্ত নাস্তিক বা পাষণ্ডেরা হরিনাম জপ করাকেও ধর্মীয় আচার অনুষ্ঠান বলে
মনে করে। এরা যেমন ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে বুঝতে পারে না, ভগবানের লীলাকেও বুঝতে পারে না, এবং ভক্তি অনুশীলনেও তাদের কোনো আগ্রহ নেই। এবং তেমনি তারা অন্যদের ভক্তিপথকেও কণ্টকিত করে। নিজে তো করেই না, নিজে তো বিশ্বাসই করে না, তার আশেপাশের লোকজন যদি করে তাদেরকেও কি করে, অনুৎসাহিত করে, ডিসকারেজ করে। হুম। তো এই সমস্ত পাষণ্ডদের দমন করার জন্য ভগবান নিজে আসেন অথবা তার প্রতিনিধিকে পাঠান। হ্যাঁ, এই প্রসঙ্গে আমরা শিল প্রভুপাদের কথা উল্লেখ করতে পারি, রাইট? যে তার প্রণাম মন্ত্রে, আমরা যার প্রণাম মন্ত্র, শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষা শূন্যবাদী শূন্যবাদী পাশ্চাত্য দেশা তারিণে। তারিণে মানে কি? তারিণে মানে কি? প্রণাম মন্ত্র পড়েন, প্রণাম মন্ত্রের অর্থ জানতে হবে, রাইট? তারিণে মানে কি বলে? তারণহার বলে না? তারণহার, ভগবান তুমি তারণহার। তারণ মানে কি? তারিণে উদ্ধার করা, হ্যাঁ, উদ্ধার করা। কাদেরকে উদ্ধার করেছে? নির্বিশেষা শূন্যবাদী, যারা নাকি নির্বিশেষবাদী, এবং যারা শূন্যবাদী। হ্যাঁ, যারা কি মনে করে নির্বিশেষবাদী মানে যারা মনে করে যে ভগবান মানে কি ব্রহ্মা, মানে ব্রহ্মজ্যোতি সেরকম। আর শূন্যবাদী মানে কি ভগবানই নাই, হ্যাঁ, শূন্য, সবকিছুই শূন্য। তো এই সমস্ত নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের উদ্ধার করার জন্য কে এসেছেন? এবং সেটা আবার প্রভুপাদ। বলেও দিয়েছেন তারা কোথায় থাকে? পশ্চিমে। হ্যাঁ। প্রভুপাদ। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে, এখানে যে আমরা বলা হচ্ছে যে ভগবান তিনি নিজে আবির্ভূত হন অথবা তার প্রতিনিধিদের পাঠান, তাহলে আমরা শিল প্রভুপাদের নামটা এখানে বুঝতে পারি যে তিনি কেন এসেছিলেন। হ্যাঁ, আরেকটা প্রমাণ আছে যে শিল প্রভুপাদ যে এই ভগবানের প্রতিনিধি, সেটা আমরা দেখতে পাই লোচন দাস ঠাকুরের। শিল প্রভুপাদ যে উপাঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর উপাঙ্গ। উপাঙ্গ মানে কি? ভক্তবৃন্দ, না, গৌর ভক্তবৃন্দ, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ উপাঙ্গ। হ্যাঁ, শিল প্রভুপাদ যে একজন উপাঙ্গ, সেটা আমরা লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে উল্লেখিত শ্লোকের মাধ্যমে জানতে পারি। সেখানে কি বলেছেন? সেখানে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? খুব সুন্দর শ্লোকটা, যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তাহার। বুঝতে পারছেন? যদি পাপী ছাড়ি ধর্ম, পাপী যে নাকি পাপী ধর্ম ছেড়ে দূর দেশে যায়, দূর দেশ মানে কি? পাশ্চাত্য দেশ, রাইট? বা দূরে চলে যায়, দূর দেশে যায়, মোর সেনাপতি মানে চৈতন্য মহাপ্রভু বলছে আমার সেনাপতি ভক্ত যাইবে তাহায়। কিসের জন্য যাবে? তাদেরকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশা তারিণে। তার এই শ্লোকের অর্থ কি? যে পাপীরা যদি ধর্ম ত্যাগ করেও বিদেশে পালিয়ে যায় বা বাইরের দেশে চলে যায়, তবুও আমি আমার সেনাপতি ভক্ত, আমার সেনাপতিকে সেইখানে পাঠাবো তাদেরকে উদ্ধার করার জন্য। তাহলে কি চৈতন্য মহাপ্রভু প্রতিনিধি, সরি, শিল প্রভুপাদ প্রতিনিধি, মহাপ্রভুর প্রতিনিধি, তিনি হ্যাঁ। এসেছিলেন আমাদেরকে উদ্ধার করতে। দেখেন আমরা আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে এখানে কানাডায় এসে শিল প্রভুপাদের এই কৃষ্ণ ভাবনামৃত আহ গ্রহণ করে নিজেকে উদ্ধার করার চেষ্টা করছি। কোথায় ছিলাম, কোথায় এসেছি? পাশ্চাত্য দেশে এসে আমরা নিজেদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। অথচ শিল প্রভুপাদ কি আমাদেরই লোক, রাইট? বাঙালি। হ্যাঁ, বাঙালি, চৈতন্য মহাপ্রভুকে বাঙালি, রাইট? কতটা ভাগ্যবান আমরা। তাহলে শিল প্রভুপাদ এসে বলছে তাহলে কি, যে ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন। হ্যাঁ, তো এখন সেই অঙ্গ উপাঙ্গদের কথা বলা হচ্ছে। তারা কারা?
নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, হলধরকে বলরাম। 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 নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। সাক্ষাৎ ঈশ্বর কেন বললো অদ্বৈত আচার্যকে? সাক্ষাৎ ঈশ্বর কেন বললো? সদাশিব হ্যাঁ, মিলিত অবতার। কার অবতার? সদাশিব নো। অদ্বৈত আচার্য শিব, শিব ঠাকুরের বিষ্ণু, অবতার। বিষ্ণু আর মহাবিষ্ণু। সব ভুলে গেছেন। শিব ঠাকুর। অদ্বৈত আচার্য সম্বন্ধে পড়াইছিলাম না? অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণুর অবতার। হুম, মহাবিষ্ণুর অবতার শিব, মানে কম্বিনেশন শিব এবং মহাবিষ্ণুর অবতার। বলেছিল না ওই যে আহ যাহার হুংকারে চৈতন্য মহাপ্রভু বলল যে আমি শুয়েছিলাম, সেখানে তার হুংকারে আমার নিদ্রা ভঙ্গ হলো। হ্যাঁ, তো মহাবিষ্ণু অদ্বৈত আচার্য সাক্ষাৎ ঈশ্বর এখানে বলা হচ্ছে। শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া, শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া। এই দুই সেনাপতি শ্রীবাস ঠাকুর আদি পারিষদ সৈন্যসহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন। পাষণ্ড দল নবানা নিত্যানন্দ রায়, আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনকারী রূপ, নিত্যানন্দ। হ্যাঁ, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ পাষণ্ডীরা পলায়ন করে, হুঙ্কারে। তাহলে আমরা কিভাবে হুঙ্কার করতে পারি? হরে কৃষ্ণ মহামন্ত্র জোরে জোরে উচ্চারণ করে, যেন সেই মন্ত্র নিজের কানে দিয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ে যে সমস্ত পাষণ্ডী ভাবনা রয়েছে সেগুলাকে দূর করতে পারি, এবং জোরে জোরে উচ্চারণ করে আমাদের আশেপাশে যদি কেউ থাকে পাষণ্ডী সেরকম মনোভাবের কেউ, তাদেরকেও উদ্ধার করতে পারি। কালকে কালকে আমরা যে ভজন করেছিলাম সেখানে বলেছিলাম না কিভাবে হরিনাম আমাদের কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করিয়া হৃদি মাঝে যাইয়া কি করে সেখানে সমস্ত কি করে দেয়, কলুষতা মুক্ত করে দেয়। তো এই এই শ্লোকের সাথে সাথে 76 নম্বর শ্লোকের সাথে সাথে যে সেই শ্লোকের যে ব্যাখ্যা, যে কৃষ্ণ বর্ণম আমরা বুঝেছিলাম, তারপর কীর্তুষা আকৃষ্ণম কথাটা বুঝলাম, এবং সাঙ্গ পাঙ্গ আশ্রম পার্শ্বদাম, এই তিনটা জিনিস আমরা এই শ্লোকের সাথে সাথে শেষ হলো। এরপরে যে লাস্টের যে লাইনটা, যেটা নাকি আহ কি ইয়াজ্ঞায় সংকীর্তনা প্রায়ার যজন্তি হি সুমেধাসা, সেই শ্লোকের লাস্টের লাইনটা, যে সংকীর্তন যজ্ঞের কথা বলা হয়েছিল, সংকীর্তন যজ্ঞের দ্বারা কেউ যদি তাকে, কারণ তিনি নিজেও কৃষ্ণ নাম বলেন, কৃষ্ণ বর্ণম কথাটার মানে, আর লাস্টের লাইনটা কি, তাকে উপাসনা করা হবে হরিনাম সংকীর্তনের কীর্তনের মাধ্যমে। দ্বারা। সেই লাইনের ব্যাখ্যাটা 77 নম্বর শ্লোক থেকে শুরু হবে। ঠিক আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। সুমেধস। ওকে, তাহলে আমরা আজকে শেষ করলাম 76 নম্বর শ্লোক। নেক্সট ক্লাসে আমরা 77 নম্বর শ্লোক থেকে শুরু করব। ওকে, তাহলে রাখছি আজকে, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।